শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার যেই রহস্যটা, এটাকে একটা পলিটিক্যাল টুলস হিসেবে ইউজ করা হচ্ছে। যখন তেলের দাম বাড়ে, যখন হামে শিশু মরে, যখন ফেরিঘাটে বাস ডুবে যায়, বা যখন দেশে একটা সংকট তৈরি হবে, তখন আস্তে করে একটু নাড়া দিবে যে হ্যাঁ, খুনিকে আমরা বাংলাদেশে আনতেছি। এই মূলা ঝুলাইতে ঝুলাইতে আজকে 6টা মাস হয়ে গেছে। আমরা যখন প্রথম শাহবাগে আন্দোলনের নামি, আমরা যখন হাদী চত্বরে আমরা আন্দোলন চলতেছে, তখন কি বলা হয়? তখন বলা হয় আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতেছি। আমরা তো নির্বাচন দিবা, আপনাদেরকে ক্ষমতায় বসালাম, এখন আমেরিকার দালালি ছাড়েন, দালালি ছাড়েন। বাংলাদেশের আজাদির প্রশ্নে আপনারা এখন যদি সেটা না পারেন, তাহলে দালালি করেন, প্রকাশ্যে করেন। পররাষ্ট্রমন্ত্রী, আপনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাচ্ছেন, আপনি জাতিসংঘের সাধারণ সভার সভাপতি হতে পারছেন, তার মানে আপনার গ্রহণযোগ্যতা এতটা, কিন্তু আপনি হাদী প্রশ্নে আপনি একবারে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যাচ্ছেন। মন্ত্রী, আপনি না মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আপনি বাংলাদেশের ইসলামী প্রতিষ্ঠা করেন, কায়েম করেন হাদী প্রশ্নে। না হলে আপনাদের সংসদে যে হাসিগুলা দেখি আমরা, এই হাসিটা বেশি দিন টিকবে না, এই হাসিটা বেশি দিন টিকবে না। শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শ, নৈতিকতা, ওসমান হাদীর রাজনীতি মতাদর্শ আমাদের মায়েদের অন্তরে, মায়েদের আত্মার ভিতর পৌঁছে গেছে। তারা চায় সন্তানরা শহীদ শরীফ ওসমান হাদী হোক, তারা চায় না তাদের সন্তান দালাল বাটপার চিটার হোক। দালাল মন্ত্রী হওয়ার চেয়ে, আরেকটা দেশের পাঁচটা গোলামি করে মন্ত্রী হওয়ার চেয়ে শহীদ শরীফ ওসমান হাদী হয়ে ওই কবরে শুয়ে থাকা আরো শতগুণে ভালো। আমরা সবাই 20 বছর বাঁচতে চাই, 20 মাস বাঁচতে চাই, 20 দিন বাঁচতে চাই, শহীদ শরীফ ওসমান হাদী হয়ে বাঁচতে চাই, দালাল মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে বাঁচতে চাই না। অবশ্যই শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা যদি মনে করে থাকেন দেশে বিভিন্ন ধরনের ন্যারেটিভ উৎপাদন করে, বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করে ওসমান হাদীকে বিতর্কিত করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ওসমান হাদী পলিটিশিয়ান ছিল 10% বা আরো কম। সে ছিল কালচারাল অ্যাক্টিভিস্ট, সে ছিল কালচারাল ফাইটার। কারণ আপনাদের যেই কালচারাল ফ্যাসিজম, মিডিয়া ফ্যাসিজম, পলিটিক্যাল ফ্যাসিজম, সবকিছুর এগেইনস্টে কথা বলার জন্য এক শহীদ শরীফ ওসমান হাদী দাঁড়িয়ে যেত। এই ওসমান হাদীর প্রশ্নে সাংস্কৃতিক আমাদের যত কালচারাল অ্যাক্টিভিস্ট আছে, যত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে, আমি সকলকে আহ্বান জানাবো, দল মত মতাদর্শ নির্বিশেষে শহীদ শরীফ ওসমান হাদীর প্রশ্নে, বাংলাদেশের আজাদির প্রশ্নে সবাই আরো একবার যদি রাজপথে নামার দরকার হয়, আপনারা অবশ্যই রাজপথে নামবেন ইনশাআল্লাহ।